দেখ তুমি স্লাইড করো কিছু না ওরিয়া আরে বস চল যা বস না 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 আমরা হেঁটে যাব চলো ঠিক হয়ে যাবে না হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এটা আমি আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা আপনার ক্যাপশন দেখে হয়তো বুঝেই গেছেন কি এটা কি হতে যাচ্ছে বা কি হতে চলছে। তো আমরা এখানে আমাদের ছট পুজোতে ছুটি ছিল, তো সেই দিন ভাবলাম কি করব। তো আমার ফ্রেন্ড বর্ষা আমাকে ইনভাইট করেছিল ছট পুজো ঠিক কী রকম হয়, কীভাবে হয়। এতদিন যেহেতু আমি যেখানে থাকি শিলিগুড়িতে, তো শিলিগুড়িতে ছট পূজা অনেক ভালো হয়, খুব বেশি হয়। আর এটা যেহেতু আমি মহানন্দার পাশাপাশি থাকি, তো সেখানে খুব ভালোভাবে এটা পুজো হয়। তো যার জন্য সবাই যায়, তো কী হয় সেটা দেখার জন্যই, এক্সপ্লোর করার জন্যই আমি আজকে গেছিলাম বর্ষার বাড়িতে। সেখানে আমি 2 দিন থেকেছি এবং 2 দিন থেকে এখানে পুজোটা ঠিক কীভাবে হয়, কী রকম হয়, চারিদিকে মেলা, ঘাট এত সুন্দর করে সাজানো হয়, মানে জাস্ট মানে বলা যাবে না, এত সুন্দর দেখতে হয়। আর লোকজন এত ভিড় হয়। তো আমার বরাবরই খুব মানে এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। ধর্ম যার যার সেটা আমরা সবাই জানি, নিজের ধর্ম নিজেরা সবাই পালন করি আমরা, বাট দেখতে তো অসুবিধে নেই, একসঙ্গে এনজয় করতে তো অসুবিধে নেই। এটা বর্ষার মেয়ে, আমার ভাগ্নি, আমাকে মাসি বলে তো 2 দিন মানে একদম অস্থির করে দিয়েছে। ওর সাথে খুব এনজয় করেছি আমি কয়েকটা দিন, মানে 2টো দিন। আর এখানে আমরা প্রথম দিন আমরা গেছিলাম ছট পুজোর দিন বিকেলবেলা, সেখানে অনেক নিয়ম আছে যেগুলো তারা বিহারিরা বেশিরভাগ পালন করে থাকে এটা। তো আমি আমি খুব এনজয় করেছি। আর ঘাটগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি যে ধর্ম যে হয় না, সবার ধর্ম আলাদা আলাদা হয় ঠিকই, কিন্তু সবার যে ডেস্টিনেশন, যে সবাই কিন্তু সেই একই, মানে শেষ পর্যন্ত ধর্মের যে মিনিংটা হয়, মানে যে জন্য ধর্ম পালন করে, সেই মিনিংগুলো কিন্তু একই হয়। সবার চাওয়া পাওয়া, আনন্দ, খাওয়া দাওয়া এগুলোই থাকে, এর বাইরে আর কিছুই থাকে না। তো বেসিক্যালি ছট পূজা যেটা হয় সেটা অ্যাকচুয়ালি সূর্যকে পুজো করা হয়। তো আদার্স মুসলিম ধর্মে সূর্যকে কখনো পুজো করা হয় না, বিকজ মুসলিম ধর্মে যেটা মানে যে সূর্য সৃষ্টি করেছে ঈশ্বর, তাহলে সেখানে ঈশ্বরকে না মেনে কেন আমরা বা আল্লাহ তাকে না মেনে আমরা সূর্যকে কেন পূজা করব বা সূর্যকে কেন মানব। তো যার যার ধর্মে যার যার ব্যাপার, ঠিক আছে। তো সেটা কারণ যেহেতু সূর্যের থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি, সূর্য না হলে হয়তো রাত ছাড়া মানে দিন আর হতো না, রাত হয়ে থাকতো। তো এটা আমাদের কাছে অনেক পাওনা। তো যার জন্য বিহারিরা যেটা করে থাকে, সূর্যের প্রথম দিন যেদিন হয় এই পুজোটা, তো সেটা বিকেলবেলা মানে সূর্য ডোবার আগে তারা ঘাটে যায়। আর এই ঘাটের গিয়ে সুন্দরভাবে সাজানো হয়, সেখানে তারা দাঁড়িয়ে সূর্য যখন ডুবে যায় তখন সে সময় তারা দাঁড়িয়ে প্রার্থনা করে। আর ঘাটের তারা মানে বিভিন্ন ধরনের ডালা সাজানো হয়, যে যা মানত করে, আর মানে সেই মানত অনুযায়ী তারা সেখানে ঘাট সাজায়, ডালা সাজায়। আর ডালার মধ্যে অনেক ফল থাকে। তারপরে যে সূর্য এখন ডুববে, তো এখন সবাই ঘাটে চলে এসেছে অলরেডি, সেজে গুজে ঘাট এত সুন্দর করে সাজানো হয়েছে, জাস্ট বলা যাবে না, খুবই সুন্দরভাবে। আমরা দাঁড়িয়ে অনেক ফটো তুললাম, এখানে ভিডিও করেছি আমিও এখানেই, খুব সুন্দর করে, যেমন বিয়ে বাড়িতে যেমন প্যান্ডেল সাজানো হয় না, ঠিক সেইভাবেই। আর আমরা ফটো তুলছিলাম, সেজে গুজে গেছি আমি। ফার্স্ট টাইম আমি গেলাম, আমি মানে এর আগে কখনো দেখিনি আমি। এই পুজোটা খুব জমজমাট হয়, মানে দুর্গাপুজোর থেকেও মানে অনেকটা বেশি হয় এই পুজোটা। আর এই পুজোতে শুধু যে বিহারিরা যায় তা নয়, সব ধর্মের মানুষ এনজয় করে, দেখে, মেলা হয়। আর বর্ষাকে খুব সুন্দর লাগছিল দেখতে।
তো এই পুজোতে মেন প্রসাদ যেটা হিসেবে দেয় ঠেকুয়া। আমার ঠেকুয়া খেতে খুব ভালো লাগে। তো বর্ষা আমার ফ্রেন্ড ও অনেক ঠেকুয়া বানিয়েছে, সে আমাকেও দিয়েছে ঠেকুয়া। আর এখানে যে সবাই দাঁড়িয়ে দেখো সূর্যের কাছে এখানে প্রার্থনা করছে, মানে যার যা আশা পূরণ হয়েছে বা যে যে মানত করে, তো সেই অনুযায়ী এখানে দাঁড়িয়ে সূর্য ডোবার পর্যন্ত এখানে মানত করে এখানে। আর এখানে যে ঘাটে যে সাজানো হয়, তো সেখানে অনেক ডালা দিয়ে সাজানো হয় এখানে। তো ডালার মানে ডালা যে যে মানে মানত করছে সেই যে ডালা রাখে তেমনটা নয়, সবাই এখানে ডালা রাখে যে যার মতো যে যা মানত করে ঘাটের কাছে। তো আমি নিয়ে যাচ্ছি ঘাটের ওখানে দেখাচ্ছি। আর যেহেতু বর্ষার এখানে অনেক চেনা পরিচয়, তো সেই জন্য সে সবার সাথে কথা বলছিল আর আমিও তার সঙ্গে ঘুরে ঘুরে চারিদিকটা দেখে নিচ্ছিলাম। তো ওইটা মহানন্দার ঘাট, মহানন্দার ঘাটটা চারিপাশে সাজানো হয়েছে। তো এটা মোটামুটি সন্ধে হয়ে গেছে, সন্ধে হতে চলেছে। আমরা ভাবছি বাড়ি চলে যাব, কারণ পরের দিন ভোরবেলা আবার আমাদেরকে আসতে হবে ঘাটে। তো আমি ভাবছিলাম বাড়ি আর যাব না, আমি বর্ষার সাথেই তার বাড়িতেই যাব, কারণ ভোরবেলা আসতে আমার অসুবিধা হয়ে যাবে। একসঙ্গে থাকবো, আনন্দ করব, বেশ মজা হবে। আর যেহেতু আমার ছুটি ছিল অফিস, তো সেজন্য আমিও সেইভাবেই আমি তার সাথেই পুরো দিন এনজয় করলাম 2 দিন ধরে। তো এখানে ঘাটে কি সুন্দর করে ডালাগুলো সাজানো হয়েছে, কুলাতে করে সব কিছু রাখা হয়েছে, ফল মৌসুমি থেকে শুরু করে মূলা, তারপরে নারকেল, আরও বিভিন্ন ধরনের ফল, এখানে কলা, ঠেকুয়া, যা যা প্রসাদ ছিল, মেন প্রসাদ ঠেকুয়া, তো সেগুলো রাখা হয়। আর এখানে ধূপকাঠি জ্বালানো হয়। তারপর জলে অর্ধেক যারা মানত করে তারা জলের মধ্যে অর্ধেক নেমে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করে সূর্যটা ডোবা, মানে কতক্ষণ ডুববে, তো সেই পর্যন্ত তারা ওয়েট করে। খুবই ভালো আমার লেগেছে এই কয়েকদিন, মানে যে কদিন ছিলাম আমি। আর এখানে সিঁদুর পরানো হয়, মানে সিঁদুরটা সূর্যের রঙের কালারের, মানে কমলা কালারের হয়ে থাকে। তো সেটা তারা যারা বিবাহিত তারা মানে সিঁদুর একবারে নাক থেকে শুরু করে মাথার শেষ পর্যন্ত পরায় এখানে। তো আমার তো জাস্ট খুবই ভালো লেগেছে দেখে। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এনজয় করছিলাম। মানে সত্যি, মানে এই যে ধর্ম বলে না যে এই ধর্ম তার ধর্ম, এই ধর্ম ওই কেন পালন করবে, এই ধর্ম, তো অ্যাকচুয়ালি ধর্মগুলো উৎসব পালনের জন্যই। তো যেটা যে যাই বলুক না কেন, আমার এক্সপ্লোর করতে ভালো লাগে, আমার দেখতে ভালো লাগে। আর একটা ধর্মের মানুষের সাথে আর একটা ধর্মের মানুষের যে একটা ভালোবাসার বন্ধন, সেটা আরও বেশি বেড়ে যায় একজন আরেকজনের ধর্মে পার্টিসিপেট করলে। তো সেটা অনেক বেশি জানা যায়, না জেনে আমরা কোনো কিছু বলতে পারি না। আর যেটা হয় সেটা সব কিছুর ধর্মের মেন কারণ হচ্ছে সবাই মিলেমিশে একসঙ্গে আনন্দ করা। তো জাস্ট এটাই, আর কিছু নয় এখানে। তো এখানে সবাই দেখো জলের মধ্যে নেমে গেছে, চারিদিকে সবাই দেখছে। এটা একেবারে মহানন্দা ব্রিজের নিচে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। জল এমনিতে মহানন্দায় জল অনেক বেশি থাকে, তো যেহেতু ঘাট এখানে সাজানো হয়েছে তার জন্য জলের স্রোতটা কম করে রেখেছে মিউনিসিপ্যালিটি থেকে। দেখো চারপাশটা কি সুন্দর সাজানো হয়েছে গাঁদা ফুল দিয়ে। জলের মধ্যে নেমে গেছে সবাই। এই দেখো এখানে সিঁদুর পরাচ্ছে একজন আরেকজনকে। এটা খুব খুশি হয়ে করে বিবাহিতরা। আর আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম যে এই পুজোটা নাকি খুব খুব বড়, মানে একটা পুজো, মানে এমন পুজো যেটা মায়েদের জন্য করে, মানে মা মেয়েদের জন্যই করে থাকে। মানে অ্যাকচুয়ালি মায়ের পূজা, ছোটি মাইয়া বলে তারা, তো মানে মায়ের পুজো হয়ে থাকে এটা। তো এখানে যেটা মানত হয় সেটা পূর্ণ হয়, যে যা মানত করে পূর্ণ হয়। তো এখানে আমি প্রথমবার আসলাম, এসে আমার খুবই আনন্দ লেগেছে, খুব ভালো পেয়েছি আমি। ব্রিজের নিচটাতে কোনোদিনও আসা হয়নি আমার, বাট এই সূত্রে আমি ব্রিজের নিচটা ঘুরে নিলাম।
সুন্দরভাবে সাজিয়েছে কলার গাছ দিয়ে। দেখো উপর দিয়ে গাড়ি যাচ্ছে, সূর্য ডুবছে, এখনো টাইম আছে। তো যার জন্য আমরা মানে পুরো মহানন্দা ঘাট জুড়ে দুই পাশ দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে, জাস্ট বলা যাবে না। মানে নিজে না দেখলে না মানে বলা যাবে না, এটা মানে বোঝানো যাবে না যে ঠিক কীভাবে হয়। নিজের ধর্ম নিজের কাছে অনেক বড়, বাট আমরা অন্যের ধর্মকে কখনো ডিসরেসপেক্ট করতে পারি না। প্রত্যেকটা ধর্মই আমাদের কাছে রেসপেক্ট মানে আমাদের কাছে রেসপেক্টেড। তো দেখো কি সুন্দরভাবে ঘাটগুলো সাজানো হয়েছে। এই ঘাটগুলো বানানোর আগে পারমিশন নিতে হয় মিউনিসিপ্যালিটির কাছ থেকে, আর এক একটা ঘাটের জন্য হয়তো অনেক খরচাও মানে টাকাও পয়সাও কিছু দিতে হয়। এখানে দেখো এইভাবে দণ্ডি কেটে কেটে তারা মানত করে, যাদের মানত পূর্ণ হয়ে যায় তারা এইভাবে দণ্ডি কেটে কেটে বাড়ি থেকে ঘাট পর্যন্ত এইভাবে আসে তারা। কি সুন্দর কলা গাছ কেটে কেটে সুন্দর করে সাজানো হয়েছে। বিয়েবাড়ির মণ্ডপে মানে বিয়েবাড়ির প্যান্ডেল যেভাবে সাজানো হয়, প্রত্যেকটা ঘাট আলাদা আলাদা ডিজাইনের সাজানো হয়েছে। আর এইদিকে আমার ফ্রেন্ড বর্ষা টুকটুক একটা লাল শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, তাকেও খুব সুন্দর লাগছে দেখতে। আর ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই জলের মধ্যে নেমে পড়েছে, অপেক্ষা করছে সূর্য ডোবা মানে কখন ডুববে। সূর্য না ডোবা পর্যন্ত তারা জল থেকে মানে উঠতে পারবে না। আর ঠিক এটাই আবার কালকে আমি দেখাবো তোমাদেরকে, সঙ্গে থেকো। কালকে ভোরবেলা সূর্য ওঠার আগে পর্যন্ত দাঁড়িয়ে থাকবে তারা সেখানে, যখন সূর্য উঠবে তখন আবার তারা আবার জল থেকে উঠে পড়বে। আজকে উঠে যাবে, উঠে গিয়ে বাড়ি চলে যাবে, সব যার যা কিছু নিয়ে এসেছিল। আবার ভোরবেলা মানে সূর্য ওঠার আগে তারা চলে আসবে এবং জলে নেমে সূর্য ওঠা পর্যন্ত ওয়েট করবে। তো ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার, তো আমার জাস্ট খুবই ভালো লেগেছে। এখানে বর্ষা তার কিছু চেনা পরিচিত ছিল যাদের সঙ্গে ফটো তুলছে, আর এই আন্টিরা খুবই ভালো, আমি তাদের সঙ্গে বাড়িয়ে গেছিলাম। তারাও আমাকে অনেক ঠেকুয়া দিয়েছে আমাকে, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। চারপাশে গান মানে বাজছে, কোথাও মানে পটাকা ফাটাচ্ছে, মানে সবাই সেলিব্রেট করছে। বিহারিদের সব থেকে বড় পুজো এটা। আমার কখনো মনে হয়নি যে অন্য ধর্মের বা এমন কিছু, বাট আমি জাস্ট এনজয় করি এই জিনিসগুলো। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা ধর্মেই আলাদা আলাদা একটা নিজস্বতা আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো তো বিভিন্ন ধরনের হয়ে থাকে। কি সুন্দর সুন্দর সবাই শাড়ি জামা কাপড় পরে, নানান রঙের জামা কাপড় পরে ঘাটে চলে এসেছে, অপেক্ষা করছে সূর্য ডোবা পর্যন্ত। ওই দেখো দূরে কিভাবে জল ছেটাচ্ছে, সবাই আনন্দ করছে। দেখো এখানে সূর্যের দিকে তাকিয়ে জল দিচ্ছে ঘটিতে করে। এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে, খুব এনজয় করি আমি জিনিসগুলো। সূর্য ডোবার সময় হয়ে এসেছে,
সবাই যে যার মতো নিজের প্রার্থনা করছে, যে যার চাওয়া পাওয়া তারা তাদের ছোটি মাইয়ার কাছে চেয়ে নিচ্ছে। আবার এই যদি মানতগুলো পূর্ণ হয়ে যায়, নেক্সট ইয়ার তারা এসে সেইভাবে দণ্ডি কেটে কেটে বা ঘাটে কুলো দিয়ে তারা এই ইচ্ছে মানে তাদের যে মানতগুলো সেগুলো পূর্ণ করে। তো শিলিগুড়িতে এটা অনেক বেশি হয় এই পুজোটা, বাঙালি হিন্দুরাও করে থাকে এই পুজোটা। আর বিহারে শুনেছি মুসলিমরাও এটা করে। তো আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। তো সবার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। এবার যে যা নিয়ে এসেছিল প্রসাদ ডালাতে করে সাজিয়ে তারা আবার ব্যাক করে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমরাও যাচ্ছিলাম সঙ্গে চলে, কারণ আমাদেরকে আবার ভোরবেলা আসতে হবে। তো ভোরবেলা এসে আমরা কী করলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো সঙ্গে থেকো, ভিডিওটা কন্টিনিউ করো। দেখো সবাই যে যার টুল নিয়ে এসেছিল, প্রসাদ নিয়ে এসেছিল, সাজিয়ে ডালা নিয়ে আবার চলে যাচ্ছে তারা বাড়িতে। একটা ধর্মকে জানা কোনো খারাপ কাজ নয়, ধর্মকে আমরা জানতেই পারি। আমরা যত বেশি অন্যের ধর্ম সম্পর্কে জানবো তত বেশি আমাদের ভালো লাগবে, সেটা কেন করা হয়, কী জন্য করা হয়। তো এখানে আমার ফ্রেন্ডের মেয়ে মানে আমার ভাগ্নি এই চিনির যে কি নাড়ু বলে এগুলো, হাওয়া নাড়ু, আমরা ছোটোবেলায় এগুলোকে হাওয়াই নাড়ু বলতাম, এটা খাওয়ার জন্য জেদ করছিল। আর খাবে ও মোমো, তো বসে বসে মোমো খাচ্ছিল। তো কমপ্লিট আমরা চলে এসেছি আবার পরের দিন ভোরবেলা। এই দেখো এটা ভোরবেলার ঘাট, এই ঘাটের মালিক এখনো আসেনি। সবাই চলে এসেছে ভোরবেলা। দেখো কি সুন্দর সাজিয়েছে। সব ফাঁকা হয়ে গেছে ঘাটগুলো। যে যার মতো সবাই বাড়ি চলে গেছে। নদী ফাঁকা, ঘাট ফাঁকা করে চললাম আমরাও। রাতের লাইট জ্বলে গেছে, প্রত্যেকটা ঘাটে লাইটিং চারিদিকে লাইটিংয়ে ভরে গেছে একেবারে। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। এত ঘোরাঘুরি করেছি, ঘেমে গেছে একেবারে। আমার সত্যিই খুব ভালো লেগেছে, মন থেকে বলছি, খুবই ভালো লেগেছে আমার। এইভাবে আমার খুব ইচ্ছে প্রত্যেকটা ধর্মের রিলিজিয়ান যে আছে যেগুলো, সেগুলোতে পার্টিসিপেট করে তাদের যে ধর্ম সেটাকে জানা, এক্সপ্লোর করা, ঠিক কীভাবে করা হয় শেষ প্রত্যেকটা জিনিস আমার জানার খুব ইচ্ছে। আমি নিজে মুসলিম, বাট কখনো আমার মনে হয়নি বা কখনো অন্যের ধর্মের প্রতি কখনো আমি ডিসরেসপেক্টফুল হইনি।
ওই দেখো সবাই চলে যাচ্ছে ক্লান্ত পায়ে হেঁটে হেঁটে বাড়ি। এটা আমাদের ভোরবেলা, আমরা ভোরবেলা আবার বেরিয়ে পড়েছি, রাত্রিবেলা ঘুমিয়ে টুমিয়ে খেয়ে দে তারপরে আমরা সবাই বেরিয়ে পড়েছি একদম ভোরবেলার 4টার সময়। এটা রাতের লাইটিং দেখো, দেখলেই বুঝতে পারছো। আবার ঘাটে সব একে একে যাচ্ছে নিজের ডালা সাজিয়ে। ডালার মধ্যে নানা রকম প্রসাদ আছে, ফল মূল ঠেকুয়া কলা সমস্ত রকমের প্রসাদ এর মধ্যে আছে। যে যার মতো সবাই ঘাটে হাজির। দেখো কত পটাকা ফাটাচ্ছে এখানে, আমি তো অনেক অনেক এনজয় করেছি, অনেক। দেখো ভরে গেছে। আমরা ভাবলাম হয়তো আমরাই লেট হয়ে গেছি, কিন্তু দেখো আবার ভরে গেছে ঘাটগুলো। কালকে যেমন সন্ধ্যের সময় ঘাটগুলো খালি হয়ে গেছিল, আবার ঘাটগুলো ভরে গেছে। এবার তারা দাঁড়িয়ে অপেক্ষা করবে সূর্য ওঠার জন্য। মানে কালকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত তারা প্রার্থনা করেছে, আর আজকে তারা দাঁড়িয়ে প্রার্থনা করবে সূর্য ওঠা পর্যন্ত। চারিদিকে পটাকা, আনন্দের মুহূর্ত মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে আকাশে। শুধু মানুষের মনের মধ্যে নেই, সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আর আমার সব থেকে যেটা আকর্ষণীয় লেগেছে, ঘাটের প্যান্ডেলগুলো যে সাজানো হয়েছে এক একটা আলাদা আলাদা ভাবে। পটাকা, এবার সেইখানে এতগুলো ঘাট আর যেভাবে পটাকা ফাটাচ্ছিল, তো জাস্ট বলে বোঝানো যাবে না, ভীষণ মজার ব্যাপার, না দেখলে বোঝা যাবে না। আমি এখানে পুরো কপিরাইটের জন্য দিতে পারছি না পুরো, কারণ বাইরে অনেক গান বাজছিল। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, কেমন লাগলো তোমাদের, ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি কোনো ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও। ছোট ছোট বাচ্চারা যেভাবে ফাটাচ্ছে এখানে, আমি তো ভয়ে যেতে পারি না, বাট তারা কতটা আনন্দ মানে এনজয় করছে ব্যাপারটা।
তো হ্যালো, কমপ্লিট শেষের দিকে। সবাই এখানে দেখো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আর তাদের মানত ছিল হয়তো কোনো, তারা জলের মধ্যে নেমে সূর্য ওঠার জন্য ওয়েট করছে। আর বাকি যারা ছিল তারা হাতের মধ্যে দুধ দিয়ে দিয়ে তাদের সঙ্গ দিচ্ছে। এই নতুন নতুন জিনিসগুলো জানতে পেরে আমার সত্যি খুব ভালো, মানে আনন্দ হচ্ছে। মানে আমি ধর্ম মানি বা না মানি সেটা কোনো বড় ব্যাপার নয়, বাট তারা যে এত সুন্দরভাবে, এত ভালোভাবে নিজের ধর্ম পালন করছে, এই নিয়ম কানুনগুলো দেখে আমার ভালো লাগে, আমার দেখতে ভালো লাগে। তাই আমি এই সুন্দর মুহূর্তগুলো হাতছাড়া করতে চাইনি, নিজের চোখে দেখতে চেয়েছি। তো আমার ফ্রেন্ড দেখো, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক অবশ্যই করে দিও, লাইক করতে কিন্তু ভুলো না। বাই।